দেখতে দেখতে আবারও পবিত্র রমজান মাস চলে এসেছে। সবাইকে রমজান মোবারক। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং রমজান মাসে পুরাটা রমজান মাস জুড়ে আমরা সকলে পুরাটা মাস রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আর তার সঙ্গে আজকে হচ্ছে রমজানের আগের দিনে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে, তেহারি স্টাইলে আর কি। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। প্রথমে এখানে অনেকটাই গরুর মাংস, প্রায় 1 কেজির একটু বেশি কম হতে পারে, মানে আমি এটা মাপি নাই, জাস্ট 4 কেজি ওজন নিয়ে এসেছিলো। জাস্ট কয়েকটা ভাগ করে রেখেছিলাম, তার মধ্যে থেকে একটা ভাগ আমি বের করে রান্না করতেছি। তো গরুর মাংসগুলো ভালো করে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে অবশ্য। তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর যত রকমের গরম মশলা ছিল সব দিয়ে দিয়েছি। তারপরে ঝাল, লবণ, হলুদ আর দিয়ে দিয়েছি আস্ত জিরা, দিয়ে দিলাম তেল। তো তেলটা একটু এখন কম করে দিয়েছি, কারণ হচ্ছে গরু চর্বি থেকে অনেক তেল বের হবে। তারপরে চাল ভাজার সময় অনেকটা তেল দিতে হবে এই আর কি। তো এখন বাটা মশলা দিয়ে দিয়েছি, আর তেহারির অর্ধেক মশলা আমি এখানে অ্যাড করেছি আর অর্ধেকটা পরে অ্যাড করব। তো এখন হচ্ছে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পানি দিয়ে দিব। তো পানিটা সেদ্ধর জন্য আর কি, প্রেশার কুকারে সিটি দিব, যার কারণে হলো পানিটা এখন দিয়ে দিব। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখানাটা মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে হাতের ধোয়া পানি দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ এটা করে নিব। তো একটু তার আগে তেল দিয়ে নিচ্ছি, কারণ আমার মাখানোর পর একটু করে তেল না দিলে আমার হয়ই না। তো এখন হচ্ছে ঢাকনাটা বন্ধ করে প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য দিয়ে দেওয়ার পর এখন এখানে চাল ভিজিয়ে দিব। এখানে 1 কেজি মানে 1.25 কেজি চাল আছে এখানে। তো এখানে ওই 1.25 কেজি চাল ছিল, পুরাটাই রান্না করতেছি। বড় একটা ডেগে রান্না করব। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের বাসায় আমার গেস্ট আছে। তো ভাবলাম রমজানের আগের দিনে ভালোভাবে একটু খেয়ে নেওয়া যাক, কারণ রমজান আসলে তো অনেক মানে অনীহার চলে আসে খাবারের প্রতি। তো এই জন্য ভালোভাবে বিরিয়ানিটা রান্না করতেছি। তো আজকে কিন্তু আমি ভয়েস দিচ্ছি রমজানের অবস্থায়, মানে রোজার অবস্থায়। দেখতে দেখতে কিন্তু একটা রোজার মানে শুরু হয়ে গিয়েছে। শুরু হইলে আর কি কোনো কিছু থেমে থাকে না, শেষ হয়ে যায়। তো জীবনটা ঠিক এরকম, শুরু হচ্ছে কিন্তু শেষ হতে আর দেরি নাই। এই তো জীবন থেকে কতগুলো বছর চলে যাচ্ছে। তো চালটা অনেকক্ষণ ভিজে রেখেছিলাম, তারপরে পানি ঝরাতে ডালাতে উঠিয়ে রেখেছি। এখন হচ্ছে এর মাঝে গ্যাস চলে গিয়েছে, মানে গ্যাসের অবস্থা খুব খারাপ। তো আমি ইনফ্রারেড চুলা তো আমার আছে, কারেন্টের চুলাতে আমি বড় একটা ড্যাগ বসিয়ে দিয়েছি রান্নার জন্য। তো মাংসটা আমার সিটি দিয়ে রান্না করা শেষ। তো এখন হচ্ছে আমি চালটা একটু ভেজে নিব। তো যার কারণে একটু তেল দিয়ে আস্ত জিরা, 2-3টা কাঁচামরিচ ছিল এটা চিরা, এই জন্য দিয়ে দিলাম, না দিলেও চলে। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে টেস্ট অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিয়েছি। যেহেতু মাংসতে লবণ একটু কম ছিল, তো মাংসটা চেক করে আমি লবণটা চালেই দিয়ে দিলাম। তো চালে দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর যে তেহারির মশলা কিছুটা ছিল প্যাকেটে, সেটা আমি চালেই দিয়ে দিব। তো চালে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এটা হলো সরিষার তেল দিয়ে করার কথা ছিল, আসলে আমার একদমই মাথা থেকে চলে গিয়েছিল যে তেহারি করতেছি একটু সরিষার তেল দেই। আসলে তেহারি ঠিক না, তেহারিতে কিন্তু মাংসের পরিমাণ একটু বেশি থাকে। তো আমার বাসায় যতটুকু মাংস মানে আমি রান্না করতে চেয়েছি, তার মধ্যে আমি আজকে তেহারি বিরিয়ানিটা রান্না করব। তো এখানে প্রায় 1 কেজির কম বেশি হয়তো বা হবে এখানে মাংস, আসলে আমি সেভাবে মাপি নাই, ওই তো বললাম প্রথমেই। তো এখন সুন্দরভাবে চাল ভাজা হয়ে গিয়েছে। আর হচ্ছে ইনফ্রারেড চুলা তো ওই যে মাঝখানে তাপটা বেশি লাগে, যেহেতু বড় সসপ্যান, এই জন্য হলো সাইডে তাপ সেরকম লাগতেছে না, মাঝখানে বেশি লাগতেছে, এই জন্য নিচে লেগে যাচ্ছে। তো ভালোভাবে এখন নাড়াচাড়া দিয়ে গরম পানি, এখানে গ্যাসে যে অল্প একটু তাপ ছিল তার মধ্যে গরম পানিটা করে নিয়েছি। তো এখানে প্রায় 2 কেজির একটু কম হলো, 2 কেজির মতো আর কি পানি দিয়েছি, যেহেতু এখানে 1.25 কেজি চাল আছে, 2 কেজি ফুল পানি দিয়েছি। তো পানিটা একটু গরম করে নিয়েছিলাম, খুব বেশি ফুটন্ত গরম ছিল না। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু পর পর, যেহেতু এটা তলে জাল লাগতেছে, একদম নিচে অল্প একটু জায়গায় তাপ লাগতেছে। তো এই জন্য আমি হচ্ছে সুন্দরভাবে অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি, আর বারবার নাড়াটাড়া দিয়ে এটা মানে রান্না করে নিয়েছি। তো কিছুক্ষণ দমে রাখার পর আমার বিরিয়ানিটা একদম ঝরঝরে আর অনেকটা সুন্দর হয়েছে। তো খাবারের জন্য একদম রেডি করে ফেলেছি। তো আজকের বিরিয়ানি তেহারি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রমজান মাসটা আপনাদের সকলের অনেক ভালো কাটুক সেই দোয়াই করি। আপনারা আমাদের জন্য অনেক দোয়া করবেন, যেন 30টা রোজায় রাখতে পারি। আমার জন্য সেই দোয়া রাখবেন। আর সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।